হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এশিয়ার ভিতরে সবচেয়ে বড় কান্ট্রি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন, আমি আলোচনা করব সৌদি আরব নিয়ে। তো এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় কান্ট্রির নাম হলো সৌদি আরব। তো সর্বপ্রথমে আমরা জেনে নিই সৌদি আরব কতটা বড় এবং সৌদি আরবের পার্শ্ববর্তী এরিয়াতে কোন কোন দেশগুলো আছে। সাউথ পুল্ড এশিয়ার সবচেয়ে বড় দেশ সৌদি আরব। এই সৌদি আরব ৮টা দেশের সাথে তাদের নিজেদের বর্ডার শেয়ার করে। যেমন সর্বপ্রথম লিস্টে আছে ইয়েমেন, ওমান, ইউএই, কুয়েত, বাহরাইন, কাতার, ইরাক, তারপরে জর্ডান। বর্তমানে দেশটির জনসংখ্যা ৩,৪৫,০০,০০০। এখানে রয়েছে সৌদি আরবের দুই পবিত্র নগর মক্কা এবং মদিনা। বর্তমানে সৌদি আরবের বৃহত্তম এবং সবচেয়ে বড় সিটি রাজধানী, যাকে বলা হয় রিয়াদ। এখন আমরা জানবো সৌদি আরবের সবচেয়ে বড় 5টি সিটি, যেই সিটির মাধ্যমে সৌদি আরব শহরটা অনেক বেশি পপুলার এবং উন্নত হচ্ছে। তো চলুন শুরু করি, জানা যাক। তো বর্তমানে আমাদের এই তালিকার লিস্টে রয়েছে 5 নম্বরের দাম্মাম। এই শহরটি হলো সৌদি আরবের পূর্ব প্রদেশের রাজধানী, যাকে রাজধানী নামে পরিচিত। দাম্মাম শহরটা মূলত মাছ ধরার জন্য একটি জনপ্রিয় শহর ছিল এবং এটি একটি বন্দর শহর এবং প্রশাসনিক নামে পরিচিত হয়। দাম্মাম শহরটা মূলত তেলের জন্য বিখ্যাত। এদেশে প্রচুর পরিমাণ তেল উৎপাদন হয়। তাছাড়াও এটা একটি সামুদ্রিক বন্দর, যার নাম কিং আব্দুল আজিজ নামে পরিচিত হয়। এটা হচ্ছে সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বন্দর আর পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট এই সৌদি আরবে অবস্থিত আছে। কিং ফাহাদ আন্তর্জাতিক এয়ারপোর্ট, এর বর্গ কিলোমিটার 780 বর্গ কিলোমিটার স্কোয়ার। এই জায়গাটা হলো সৌদি আরবের অর্থনীতির প্রধান কেন্দ্র। অন্যান্য শহরগুলোর মধ্যে এই শহরের ইতিহাস তেমন একটা বেশি নাই। এই শহরের বর্তমান জনসংখ্যা 13,90,000 মানুষ প্রায় বসবাস করে। দাম্মাম শহরের মোট আয়তন 800 বর্গ কিলোমিটার। 4 নম্বর লিস্টে রয়েছে মদিনা। এটি সৌদি আরবের পশ্চিমে অবস্থিত। মদিনা শহরটা হেজাজ নামে। এটা হয়েছে মক্কার পরেই মুসলমানদের দ্বিতীয় অবস্থান, পবিত্র মদিনা। এখানে রয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ অবস্থিত। এখানে রয়েছে ইসলামের প্রাচীন 3টি মসজিদ, যেমন মসজিদে নববী, তারপরে কোপা মসজিদ এবং মসজিদ আল কিবলাতাইন অবস্থিত, যে মসজিদে প্রথমবারে কেবলা পরিবর্তন হয়েছিল। আর মদিনা শহরটা অনেক গুরুত্বপূর্ণ, যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরেই এই মদিনা শহরেই বসবাস করেছিলেন। তার সাহাবী আবু বক্করকে নিয়ে 622 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা থেকে মদিনায় চলে আসেন দুজনে। এই শহরটা সবচেয়ে বেশি হিজরি নামে পরিচিত হয়, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, যার জন্য এই বড় শহরটা ঐতিহাসিকময় একটা শহর হিসাবে ধরা হয়। আর প্রাচীনকালে থেকে এই শহরটা অনেক মানুষের শাসন করে এসেছে, যেমন ইহুদিরা। তারপরে এই শহরটা একটি জনপ্রিয় এবং প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত, যেমন প্রত্যেক বছরে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসে এই শহরটিতে। আর এই শহরটির মদিনা অঞ্চলগুলো ঘুরে যায়। আর এই শহরের সবচেয়ে বিখ্যাত জায়গা হলো যেমন খেজুর গাছ, মানে সবচেয়ে বিখ্যাত খেজুর গাছ। যেমন 100 জাতের বেশিও প্রায় খেজুর আছে, 100 জাতের বেশিও প্রায় খেজুর আছে এই শহরটিতে। আর এই শহরটিতে প্রায় 15 লক্ষ মানুষ বসবাস করছে। আর এই শহরের আয়তন 590 বর্গ কিলোমিটার, নানা ধরনের জন্য বিখ্যাত। আর বিশেষ করে মক্কার পরে এই শহরটা মুসলিমদের জন্য অনেক সম্মানিত একটি শহর। আর আমাদের 3 নম্বর লিস্টে রয়েছে মক্কা। এটি হেজাজের জন্য সবচেয়ে বিখ্যাত একটি শহর, যেমন সামুদ্রিক উপকূলের সবচেয়ে বড় অঞ্চলে রয়েছে মক্কা। এটি সম্পূর্ণ উপত্যকায় অবস্থিত, যা জেদ্দা শহর থেকে 70 কিলোমিটার দূরে। এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে পবিত্র জায়গা হিসেবে পরিচিত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই শহরে এবং তিনি এই শহর থেকেই কোরআনের ওহী লাভ করেন। প্রত্যেক বছর প্রচুর পরিমাণে মানুষ আসেন এখানে শুধুমাত্র হজ পালন করার জন্য, 5 ওয়াক্ত নামাজের সাথে, এবং কেবলার দিকে মুখ ফিরিয়ে রাখে, প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। আর এই মক্কা নগরটা প্রাচীনকাল থেকেই আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরেরা এই জায়গাটাকে শাসন করে আসছেন। বর্তমান সময়ের মক্কা শহরটা অনেক পপুলার এবং আধুনিক যুগও অনেক উন্নতি হয়েছে, মানে বর্তমানে মক্কা নগরটা খুবই উন্নত হয়েছে। এদেশের মোট আয়তন 700 বর্গ কিলোমিটার। আর বর্তমান শহরটা অনেক উন্নত। বিশ্বের দ্বিতীয় চতুর্থতম টাওয়ার এই মক্কায় অবস্থিত আছে, যেমন বিখ্যাত টাওয়ার। প্রতি বছর প্রায় এই শহরে প্রচুর পরিমাণে মানুষ আছে, বিভিন্ন দেশ থেকে আসে ঘোরার জন্য এবং হজ পালন করার জন্য। এটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ শহর হিসাবে পরিচিত লাভ করে মক্কা নগর।
তো আমারও ইচ্ছা ছিল একবার মক্কায় যাওয়ার। অবশ্যই আমি যেহেতু সৌদি আরব আছি, বর্তমানে এই শহরটিতে প্রায় 23,86,000 মানুষ বসবাস করছে। 2 নম্বর লিস্ট হয়েছে জেদ্দা। জেদ্দা বর্তমানে লোহিত সাগরের পাশে অবস্থিত আছে। এটি হচ্ছে সৌদি আরবের দ্বিতীয় বিখ্যাত একটি শহর। এই শহরটিকে মক্কা এবং মদিনার প্রবেশদ্বার নামে পরিচিত। খলিফা ওসমান এই জেদ্দা শহরকে ভ্রমণ নামক একটি শহর হিসাবে পরিচিত দেন। তারপরে বর্তমানে এটি ওয়াইসের হেডকোয়ার্টার হিসেবে কাজ করেন, যেমন ওয়াইসের হেডকোয়ার্টার। লোহিত সাগরের তীরে অবস্থিত এই জেদ্দা শহর, প্রত্যেক বছর এই জেদ্দা শহর থেকে অনেক মাল রপ্তানি হয় বিভিন্ন দেশে। তারপরে জেদ্দা শহর সৌদি আরবের অন্যতম একটি রিসোর্ট হিসাবে নামে পরিচিত, রিসোর্ট শহর, যেখানে মানুষ ঘোরাফেরার জন্য আসে। জেদ্দা শহরটা একটি সামুদ্রিক পাশাপাশি শহর, আর প্রত্যেক বছর এখানতে প্রচুর পরিমাণে হজের যাত্রী আসে জেদ্দা শহরে নামে। আর জেদ্দাতে আছে অনেক বড় এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটাও খুব দেখতে অনেক সুন্দর। বেশিরভাগ যাত্রী এই এয়ারপোর্টে আসে এখান থেকে মক্কার দিকে ছুটে। সৌদি আরবে প্রবেশ করে। সৌদি আরবের একটি প্রধান শিক্ষানগরী হচ্ছে এই জেদ্দা, যেখানে বেশ কয়েকটি পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং কলেজ রয়েছে। বর্তমানে এই শহরের জনসংখ্যা প্রায় 37,52,000, আর এই শহরের মোট আয়তন 1600 বর্গ কিলোমিটার। সৌদি আরবের বৃহত্তম এবং বড় শহর রিয়াদ। রিয়াদ হলো সৌদি আরবের সবচেয়ে বড় শহর এবং এটা হলো সৌদি আরবের রাজধানী রিয়াদ। এখানে প্রচুর পরিমাণে শিল্প পরিমাণ, যেমন অনেক কিছু, মানে প্রত্যেকটা সিটির মূল উদ্দেশ্য, মূল গোড়াটাই হচ্ছে রিয়াদ। বর্তমানে রিয়াদ সিটি আধুনিক টেকনোলজির দ্বারা পরিচিত। এই সিটিতে রয়েছে বিভিন্ন বড় বড় বিল্ডিং, বড় বড় শহরগুলা। বর্তমান সময়কালে রিয়াদ অনেক আধুনিক সিটি এবং অনেক অ্যাডভান্স সিটি। তো রিয়াদের বর্তমান সরকার আহমেদ বিন সালমান, উনি এই সিটিটাকে অনেকটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হয়েছে। আর এই সিটিতে যত বড় শিল্প কারখানা অবস্থিত আছে এবং এইখানের প্রত্যেকটা প্রায় অনেক ভালো ভালো কারখানা আছে। আর বর্তমান রিয়াদের আয়তন 2000 বর্গ কিলোমিটার। 2000 বর্গ কিলোমিটার, প্রায় জনসংখ্যা 70 লক্ষর বেশি জনসংখ্যা বর্তমানে রিয়াদ সিটিতে বসবাস করে। রিয়াদ শহরটাকে অন্যতম একটি আধুনিক এবং অ্যাডভান্স শহর হিসাবে গণনা করা হয়। এই শহরে রয়েছে অনেক বড় বড় বিল্ডিং, যেমন মক্কা থেকেও এই শহরটা খুবই একটা আধুনিক। তবে মক্কা হয়েছে আমাদের অন্যতম একটা হজ পালনের জায়গা। ওকে, তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে তো আপনি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদেরকে নেক্সট টাইম সৌদি আরব বিষয় নিয়ে আরও কিছু আলোচনা দিব, যেমন এই দেশে আসলে আপনি কি কি জব করতে পারেন বা আপনার কি কি সুবিধা আছে অসুবিধা আছে। দেখেন, আমি বর্তমানে সৌদি আরবে আছি, তো আমিও জব লাইনে আছি, ওই ক্ষেত্রে আমার একটু বেসিকলি ধারণা আছে। তো আমি আপনাদেরকে বলে দিব যে এখানে আসলে আপনার কি কি সুবিধা হবে আর কি কি অসুবিধা হবে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।